আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংস আমরা সবাই পছন্দ করি, খেতে অসম্ভব মজার। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, কিছু গরম মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, মশলাগুলো রসুন বাটা, একটু ভালো করে বাটা মশলাগুলো একটু ভেজে নিতে হয়। জিরা বাটা, যত ভাজবেন এবং মশলা কষাবেন তরকারি তত ভালো লাগে খেতে। একটু বাদাম বাটা, সবগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। আমাদের মাংস স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যত ভালো করে ভাজবেন কষাবেন তত খেতে ভালো লাগে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। আমাদের রান্নার কালারটা সুন্দর হয় মশলা কষানোর উপর। আমি একটু হালকা পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় আমার বাটা মশলাগুলো। দেখুন কতটা সুন্দর একটা কালার হয়েছে। যত মশলা কষাবেন, যত ভালো করে কষাবেন তত তরকারির কালার সুন্দর হবে এবং খেতে অনেক মজা হবে। আমি খাসির মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। একদম রেস্টুরেন্টের মতো রান্না। আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন। মাংস রান্নার আসল এটা হচ্ছে আপনার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া। যত ভালো করে মশলাটা কষাবেন মাংসটা রান্না করতে তত সুন্দর লাগে। দেখেন খাসির মাংসটা আমার কতটা সুন্দর তরকারির কালারটা। আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। খাসির মাংস আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবাই পছন্দ করি। খেতেও খুবই মজার একটা মাংস। আমি আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না। আপনারা যে কোনো কিছু দিয়ে খাসির মাংস রান্না করে খেলে ভালো লাগে। আমি এখন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি অর্ধেক সেদ্ধ হওয়ার পর আলুটা দিয়ে দিলাম, কারণ আলু ভাপে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলুটা সবার শেষে দিবেন, তা না হলে রান্নার সাথে আলুটা হালকা হালকা ভেঙে গলে যাবে। অসম্ভব সুন্দর তরকারিটা, একদম ঝটপট তৈরি করা যায় খুব কম সময়ে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।